বন্ধুরা, আমি যে টাইটেলে যে কথাগুলো লিখেছি সেগুলো কিন্তু আমি এমনি এমনি লিখিনি। আমি প্রথমে আপনাদেরকে নিউজ আর্টিকেলটা দেখিয়ে দিই, তারপর আমি এই ব্যাপারে ডিটেলসে আলোচনা করব। একবারে আর্টিকেলটা পড়ুন। যদিও আর্টিকেলটা একটুখানি কিন্তু পুরনো, 2 মাস পুরনো আর্টিকেলটা, যেখানে শি শি জিনপিং বলছেন যে রিউনিফাই চায়না অ্যান্ড তাইওয়ান ইন নিউ ইয়ার্স ইভ স্পিচ। এ ব্যাপারে আমি প্রথমে বলে দিই যে শি জিনপিং তাদের দেশে একটা স্পিচ দেয়, সেখানে তিনি বলেন যে তিনি একদম এটা ভাও নিচ্ছে, মানে কথা দিচ্ছেন যে চায়না তাইওয়ানের সাথে আবার যুক্ত হয়ে যাবে। প্রথমে আমি বলে দিই যে এই চায়না আর তাইওয়ানের যে ইস্যুটা, এটা কিন্তু কোনো নতুন ইস্যু নয়, এটা বহু পুরনো। 1949 সালে যখন চায়নাতে সিভিল ওয়ার হয়, তখনই চায়নার সে সময় কারেন্ট যে সরকার ছিল, সে সরকারের যে অধিকর্তা যারা ছিল তারা সবাই তাইওয়ানে চলে আসে। তারপর চায়না একটা আলাদা স্টেট হয়ে যায়, মানে আলাদা একটা দেশ হয়ে যায়, আর তাইওয়ানও একটা আলাদা অংশ হয়ে যায়। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তাইওয়ানকে দেশ হিসাবে কিন্তু বেশিরভাগ পৃথিবীর আদার্স যে কান্ট্রিগুলো আছে তারা মানতে চায় না। এবার কথা হচ্ছে যে তাইওয়ানের সাথে, যদিও তাইওয়ানকে কান্ট্রির যে ট্যাগটা সেটা যদিও বাকি দেশ দেয়নি, এর মধ্যে কিন্তু ইউএসএও আছে, কিন্তু ইউএসএ কিন্তু তাইওয়ানের সাথে ভীষণ ভালো সম্পর্ক তারা রাখে, এবং তারা পরিষ্কার বলেছে যে চায়না যদি তাইওয়ানের ওপর অ্যাটাক করে তাহলে আমেরিকা কিন্তু পিছিয়ে থাকবে না। তাহলে আমি এই ভিডিওটা বানাতে যাচ্ছি কেন, আমি আপনাদেরকে এর পেছনের কারণটাও বলছি। আপনারা অলরেডি জানেন যে ট্রাম্প 5 দিনের জন্য বলেছেন যে তারা ইরানের ওপর অ্যাটাক করবে না, তাই তো? এবার একটা এত বড় দেশ যখন এই ধরনের কথাবার্তা বলে, তখন এটা পরিষ্কার বোঝা যায় যে আমেরিকা সে আর আগের মতো পাওয়ারটা হোল্ড করে না। আরও যেটা আশ্চর্যের বিষয় হচ্ছে যে ট্রাম্প যে কথাটা বলেছেন যে সে নাকি 2 দিন ধরে ইরানের যারা লিডার্স আছে, কারেন্ট লিডার্স আছে, তাদের সাথে কথোপকথন করেছে। এই ব্যাপারে কিন্তু ইরানের তরফ থেকে একদম টোটাল ডিনাইড এসছে। মানে ইরানের তরফ থেকে বলছে না ভাই, এই ধরনের কোনো ধরনের কথাবার্তা ট্রাম্পের সাথে তাদের হয়নি। মানে একদিক থেকে আমরা বলতে পারি যে ট্রাম্প নিজে থেকেই এই সিজ ফায়ারটার জন্য অপোজ করেছে। কিন্তু এখন যেটা আরও চিন্তার বিষয় হচ্ছে যে চায়না এই জিনিসটা পরিষ্কার দেখতে পাচ্ছে যে ইরানের ওপর যে আমেরিকার যে যুদ্ধটা হচ্ছিল, সেখানে আমেরিকা এখন যেইভাবে স্টেপ ব্যাক করছে, এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যেমন যে আমেরিকার কাছে সেই ধরনের পাওয়ার আর আগের মতো হোল্ড করে না। আবার চায়না এটাও দেখতে পাচ্ছে যে 2 মাস আগে আমেরিকা যে ভেনেজুয়েলার ওপর অ্যাটাক করলো, সেখান থেকে, মানে ওইটাকে প্রথমত আমি বলি ওটাকে অ্যাটাক বলে না, ওটাকে কিডন্যাপিং বলে। কেননা ডাইরেক্ট আমেরিকার যারা সৈন্যরা ছিল ভেনিজুয়েলায় ঢোকে এবং সেখানকার যে পিএম তাকে কিডন্যাপ করে নিয়ে চলে আসে, তাকে কিন্তু অ্যাটাক বলে না, আমি বারবার বলছি। এবার এই জিনিসটা পরিষ্কার চায়না দেখতে পাচ্ছে। আর চায়না কিন্তু বোকা কান্ট্রি নয়। চায়না পরিষ্কার এখন বুঝতে পারছি যে এর থেকে ভালো সময় হয়তো তাদের পক্ষে আর নেই, মানে ভবিষ্যতে আবার আসবে নাকি তার কোনো ঠিক ঠিকানা নেই। আবার আরও একটা ব্যাপার আছে, চায়নার যে কমিউনিস্ট পার্টি আছে, এরা কিন্তু একটা ডেডলাইন দিয়ে রেখেছে 2027-এর মধ্যে তাদেরকে তাইওয়ানের সাথে রিইউনাইট হতে হবে। আর 2027 তো পরের বছরই। আর যদি সত্যিকারের তাইওয়ানকে তাদের মধ্যে নিতে হয়, তাহলে এই যে অ্যাগ্রেশনটা আগে থেকে নিতে হবে। আর এর পেছনে আমি আপনাদেরকে আর একটা নিউজ আর্টিকেল দেখাচ্ছি যে কিছুদিন আগেরই ঘটনা, যেখানে থাউজেন্ড অফ চাইনিজ বোট ফর্মস আনইউজুয়াল প্যাটার্ন নিয়ার তাইওয়ান। আর এখানে কোড টু লেখা আছে যে দে আর নট ফিশিং। আসলে কি হয়েছিল, এর আর্টিকেলটা কিন্তু বেশি পুরনো না, এটা জাস্ট মার্চ মাসের 13 তারিখের, আজকে হচ্ছে 24 তারিখ, মানে 10 দিন আগেকার আর্টিকেল, যেখানে জানা যাচ্ছিল যে চায়নার বিভিন্ন ছোট ছোট বোট তাইওয়ানকে, এখানে কিন্তু থাউজেন্ড বলেছে, মানে হাজারের কাছাকাছি বোট তাইওয়ানকে পুরোপুরি ঘিরে নিয়েছিল। এবার যদিও সে সময় বিভিন্ন বিভিন্ন এটা প্রেডিকশন আসছিল যে হয়তো তাইওয়ানের সাথে চায়নার সত্যিকার একটা কনফ্লিক্ট হয়ে যাবে,
কিন্তু চায়না সেটা করেনি। শুধু কিন্তু এখানেই শেষ নেই। চায়না কিন্তু প্রায়শই বিগত ১-২ বছরের মধ্যে চায়নার যে মেইনল্যান্ড আছে সেখান থেকে কিন্তু বিভিন্ন মিসাইল তাইওয়ানের ঠিক ওপর থেকে লঞ্চ করেছে। এবার কথা হচ্ছে চায়না এগুলো কেন করছে? চায়না সিম্পলি এগুলো করছে তাইওয়ানকে ভয় দেখানোর জন্য। আরেকটা জিনিস, চায়না জিনিসটাকে মাপছে যে তাদেরকে যদি তাইওয়ানের ওপর যদি অ্যাটাক করতে হয় তাহলে কোন স্ট্র্যাটেজিটা সবথেকে ভালো হবে। কেননা তাইওয়ান যেহেতু আলাদা একটা দ্বীপে আছে, সেখানে কিন্তু ডাইরেক্ট হেঁটে, হেঁটে বা দৌড়ে, দৌড়ে তো আমরা যেতে পারবো না। আমাদের কাছে ২ টো অপশনই আছে। একটা হচ্ছে বাই বোট বা বাই জাহাজ, আরেকটা হচ্ছে বাই এয়ারপ্লেন, বাই বা ফাইটার জেট। এবার একটা কান্ট্রিকে যদি পুরোপুরি যদি কবজাতে হয়, তাহলে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে সৈন্য দরকার পড়বে। আর সেক্ষেত্রে কিন্তু মানে মেইনল্যান্ডের সাথে কানেকশন না থাকলে একটা প্রবলেম হয়। এবার চায়না কিন্তু এটা কখনোই চাইবে না যে এই যুদ্ধটা বহুদিন চলে। যেমন তারা অলরেডি দেখতে পাচ্ছে যে রাশিয়া কিভাবে ইউক্রেনের সাথে মানে জড়িয়ে পড়েছে। এই ধরনের লম্বা যুদ্ধ চায়না কখনোই চাইবে না। তাই তারা সময়, সময় এই ধরনের স্ট্র্যাটেজি এপ্লাই করে থাকে যে যাতে করে চায়না মানে যাতে করে তাইওয়ানকে তারা আরো বেশি ভয় দেখাতে পারে। আর যখন তখন তাদের উপর যে অ্যাটাক হবে, এই ধরনের যেন মানসিকতা ত তাইওয়ানের উপর অলরেডি থাকে। এবার আমি যে এর আগে আপনাদেরকে বললাম না যে আমেরিকার সাথে তাইওয়ানের বেশ ভালো একটা সম্পর্ক আছে। হ্যাঁ, এটা একদম ঠিক। খুবই ভালো সম্পর্ক আছে। কিন্তু এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প যে ধরনের আনপ্রেডিক্টেবল স্টেটমেন্ট দেন, তাই ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকার ওপর থেকে কিন্তু বাকি কান্ট্রির ওপর মানে বাকি কান্ট্রিরা সেইভাবে আর কিন্তু ভরসা করতে পারছে না, যেটা তারা অতীতে করে এসছিল। এরও একটা প্রমাণ আমি আপনাদেরকে দিচ্ছি। এই যে স্টেট অফ হরমুজে এতদিন মানে প্রায় ১ মাস হতে চলল। আর ৪ দিন হলে ১ মাস হবে। এখন যদিও সিজফায়ার হয়ে গেছে আমি সেটা মানছি। কিন্তু একবার ভেবে দেখুন জিনিসটা, এই স্টেট অফ হরমুজকে আনব্লক করার জন্য আমেরিকা কিন্তু বহুবার তার যে অ্যালাইসগুলো আছে তাদেরকে কিন্তু রিকোয়েস্ট করেছে, থ্রেট করেছে, কিন্তু দুটোর মধ্যে কোনোটাই কাজ করেনি। আর এর পেছনে কারণ কি বন্ধুরা? এর পেছনে কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন স্টেটমেন্ট, যেগুলো কিন্তু ডাইরেক্টলি তাদের যে লিডারগুলো আছে, অ্যালাইসগুলো আছে, মানে এই যে পিএম মোদিকে যা ইচ্ছা একটা বলে দিলেন, ফ্রান্সের পিএমকে যা ইচ্ছা একটা বলে দিলেন, এইগুলো তো অলরেডি পুরো বিশ্ব দেখতে পাচ্ছে। আর যার ফলে আমেরিকার প্রতি তাদের খুব একটা ভালো কিন্তু ইমপ্রেশন পড়ছে না। আর তারই একটা প্রমাণ আমরা এখন দেখতে পাচ্ছি। তাই তাইওয়ানের সাথে চায়নার যুদ্ধ যদি ২০২৭-এর মধ্যে হয়, তাহলে খুব একটা আশ্চর্যের বিষয় নয়। আর সবথেকে বড় যেটা প্রবলেম কি বলুন তো? চায়না কিন্তু একদম ক্লিয়ার স্ট্যান্ড এখানে বলছে যে মানে আননেগোশিয়েবল। চায়নার সাথে তাইওয়ানে যে সংযুক্ত হওয়া, এটা আননেগোশিয়েবল, এটা হতেই হবে। কেননা চায়নার পার্টি হচ্ছে একটা তাইওয়ান। তাই তাকে বাইরে রাখতে পারবে না চায়না। আর তাদের একটা ডেডলাইনও তারা দিয়ে দিয়েছে, যেমন আমি আগেই বললাম ২০২৭ সাল। আর এর মধ্যে কিন্তু আমি বলব একটা ভালো খবরও আছে। কেননা সব খবরের মধ্যে কিন্তু যেমন নেগেটিভ নিউজ থাকে, আপনারা যদি মন দিয়ে খোঁজেন তাহলে কিন্তু সেখান থেকে আপনারা একটু ইতিবাচক কথাও খুঁজে পাবেন। যেমন হচ্ছে এর মধ্যে কিন্তু এটা কিন্তু একদম রিসেন্ট নিউজ, যেখানে তাইওয়ানের অপোজিশন লিডার বলছে যে তারা যেন শি জিনপিং এর সাথে কথা বলে পিসফুলি, যাতে করে এই যুদ্ধটা কোনোভাবে এড়ানো যায়। আর এই নিউজ আর্টিকেলটা কিন্তু একদম রিসেন্ট, আজকে ২৪ তারিখ, এটা ২৩ তারিখের। এখানে তিনি বলছেন যে এই সময় যদি যুদ্ধ হয়, অলরেডি আমরা পৃথিবীর মধ্যে গত ১-২ বছরের মধ্যে বহু যুদ্ধ দেখতে পাচ্ছি। তাই নতুন আরেকটা যদি যুদ্ধ হয় তাহলে কিন্তু বাকি কান্ট্রির ওপর কখনো একটা ভালো প্রভাব পড়বে না। আর সেই কথাটাই এখানে বলা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, আমি আবার কোনো এক ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে হাজির হয়ে যাব। আপনারা যদি এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরে এক নতুন ইম্পর্টেন্ট ভিডিওতে।